বিতর্কিত নির্বাচন হলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, দায় নিতে চান না ডক্টর ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হলে নোবেলজয়ী হিসেবে ডক্টর ইউনূসের সারাজীবনের অর্জিত ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এই দায় তিনি নিতে চান না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার 22 মে বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসলে তিনি এসব কথা বলেন। প্রথমে 1 ঘণ্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয়। এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘণ্টা অনির্ধারিত বৈঠক করেন ডক্টর ইউনূস। এরপর বিকেল থেকে এই আলোচনা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিসেবে ডালপালা মেলে। বৈঠকে উপস্থিত 3 জন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার 2 কর্মকর্তা ও ছাত্রনেতারা সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনূস জানান, গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থী ও রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন। দলগুলো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল আগে সংস্কার, পরে নির্বাচন, কিন্তু এখন অস্থিরতা তৈরি করেছে। মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না, জনদুর্ভোগ তৈরি করছে, যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে। 2 জন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা শুরুতে বলেছেন, রাজনৈতিক দলসহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না। এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাও ক্ষীণ। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় নিতে রাজি নন তিনি। তারা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো সরকারকে অবিশ্বাস করায় হতাশা প্রকাশ করে, নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় এমন বিষয়কেও নির্বাচনী ইস্যু করে তোলা হচ্ছে জানিয়ে ডক্টর ইউনূস বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এটা তিনি বারবার বলছেন। জুনের পর একদিনও থাকবেন না, কিন্তু কোথাও যেন অবিশ্বাস রয়ে গেছে। পরে বিকেল 4টায় বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানায়, অন্যথায় সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলে জানিয়ে দেয়। এরপর বিকেল 5টার দিকে জামায়াতে ইসলামী দলের নির্বাহীর কমিটির সভা করে এবং সর্বদলীয় সভা ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায়। এদিকে আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ পাওয়া বিএনপি ইশরাক হোসেনের পক্ষে যায়। তার সমর্থকেরা সপ্তাহখানেক ধরে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজপথ অবরোধ করে আন্দোলন করেছেন। গত মঙ্গলবার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে রাতদিন অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বিকেল 3:30টার দিকে খবর আসতে থাকে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। বিকেল 4:15টার দিকে ইশরাক 48 ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলনের ইতি টানেন। এর কিছু পর শাহবাগ মোড় অবরোধের কর্মসূচি শেষ করে ছাত্রদল। সন্ধ্যায় এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। গণমাধ্যমকে তারা জানান, প্রধান উপদেষ্টাকে তারা পদত্যাগ না করার জন্য অনুরোধ করেছেন। সরকার প্রধানের পদত্যাগের ভাবনার কথা রাজনৈতিক অঙ্গনে ছড়ালে সন্ধ্যায় যমুনায় যান জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি। 1 ঘণ্টা পর বেরিয়ে আসেন তারা। উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে। তবে তারা ছাত্রনেতাদের সঙ্গে একই সময়ে গিয়েছেন নাকি আলাদা গিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ফাহিম রহমান, মিনিট টিভি।